তোরা আমার গায়ে হাত দিলি তো, গায়ে হাত দিলি তো। তোদের সবার বউকে যদি আজ বিধবা না করেছি তাহলে আমার নাম শিবু নয়। দাদা, ও যে বলছে আমাদের বউদের বিধবা করে দেবে, আমাদের তো বিয়ে হয়নি। আরে সেটা ও কি করে জানবে? কি হয়েছে ভাই? আরে আমি মাঠের ধার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এরা কোথা থেকে এসে আমি ঘিরে ধরলো। এ অন্য পাড়ার নাকি? হ্যাঁ। পুজোর চাঁদা দে। কত? 2000। আমার বাবার কি ট্যাক্স সাল আছে নাকি 2000 টাকা চাঁদা? তুই দিবি না বলছিস, তাই তো? না, আমার দেওয়ার ক্ষমতা নেই। তাহলে ছেড়ে দে, বাইকের চাবি নিয়ে চলে যাচ্ছে। এই গাড়ির চাবি ধার দিচ্ছিস কেন? এই কি রে? এই গাড়ির চাবি দে। চলবে এখান থেকে। দেখ, আমি কোনো ঝামেলা চাই না। আমি তোদের দুটো সলিউশন দেবো। এক, তোরা চুপচাপ চাবিটা ফেরত দিবি, আর একটা সরি বলবি। তারপরে যদি ওর মনে হয় চাঁদা দেবে তো দেবে। আর সেকেন্ড, এর শালা বড্ড বকছে, হালকা করে কেলা তো মালটাকে। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার আমি স্টার্ট করছি। আরো কয়েকটা দে রে, ওর পেট ভরে। তুই শালা আবার বকছিস? মার শালাকে মার। দেখো উইকেটটা। চাবিটা ফেরত দিবি নাকি আরো ক্রিকেট খেলবি? পরের বারে গাড়ির চাবিতে হাত দিলে না। তার মানে তুই বলতে চাইছিস পাতাল থেকে কোনো রাক্ষস এসেছিল আর তুই তার সাথে যুদ্ধ করছিলিস? আমি মারামারি করিনি, যারা মারামারি করছিল তাদের আমি সাপোর্ট করেছি। আর তাই জন্য 1 মাস ধরে না কোনো ফোন, না কোনো রিপ্লাই? হ্যাঁ, ওটাই। তোর কি মনে হয় আমার মাকে বোকা? ছাড়, তোর জন্য আমার মুখের ভাষা আমি খারাপ করব না। পারলে আমার একটা হেল্প করিস? হ্যাঁ বল, কি হেল্প? আমার একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারের দরকার, ওই কিছু ডিজিটাল পোস্টার বানানোর জন্য। হ্যাঁ, একটা খুব ভালো গ্রাফিক্স ডিজাইনিং এজেন্সি আছে, তারা সমস্ত রকম কাজ করে, যেমন সোশ্যাল মিডিয়ায় ব্যানার বানানো, পোস্টার বানানো, লোগো ডিজাইন, এভরিথিং, সবকিছু করে ওরা। এছাড়াও ভিজিটিং কার্ড, ইনভিটেশন ভিডিও, সোশ্যাল মিডিয়ার পোস্টার, আর শুধু এটা নয়, যে কোনো রকমের প্রমোশনাল ভিডিও খুব অল্প বাজেটে খুব ভালো কোয়ালিটিতে ওরা প্রোভাইড করে। নিজের নাম্বার দেওয়া আছে, তুই সেখান থেকেও যোগাযোগ করতে পারিস, অথবা তুই অনলাইনে অর্ডার করতে পারিস। আমি গ্যারেন্টি দিচ্ছি তুই বেস্ট কোয়ালিটির কাজ পাবি এখান থেকে। যাই হোক, অন্তত আমার একটা উপকার করলি। তাহলেই বল আমি কত ভালো। দাদা, আপনি যেখানেই আছেন তাড়াতাড়ি একবার
ফার্ম হাউসে আসুন। কাল রাতে এখানে একটা বাজে ঘটনা ঘটে গেছে। কেন? আরে কাল রাতে এখানে মার্ডার হয়েছে, পুলিশ এসেছে। দাঁড়া, যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট কল এসছে, বুঝলি তো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আবার কি হয়েছে? এলাম, হ্যাঁ, পরে কথা হবে। আরে আশ্চর্য ছেলে তো। ওই এদিকে আয়, এদিকে আয়। কোথায় গেছিলিস? আরে ওষুধ কিনতে গেছিলাম। তুই আগের দিন যা মারধর করলি সবাইকে, তাহলে অনেক বিল হয়েছে তো। দেখ, যেটা হয়ে গেছে সেটা তো চেঞ্জ করতে পারি না, বাট তোকে একটা হেল্প করতে পারি। যোগেশ্বরী মেডিসিন শপ অ্যান্ড ডে পলিক্লিনিক, এখানে তুই পেয়ে যাবি সমস্ত প্রোডাক্টের ওপর 10% থেকে আপ টু 20% ছাড়। এখানে অ্যাভেলেবেল থাকে হিউম্যান মেডিসিন, সার্জিক্যাল প্রোডাক্টস, বেবি ফুড, প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে ইনসুলিন এবং ইঞ্জেকশনের ব্যবস্থা। আর শুধু মানুষ নয়, পেটসদের জন্য সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, যেমন মেডিসিন, ভ্যাকসিন, শ্যাম্পু ইত্যাদি। এছাড়াও প্রেশার মেশিন, সুগার মেশিন, থার্মোমিটার সব কিছুর ওপর থাকে 6 মান্থ টু 1 ইয়ার ওয়ারেন্টি। ডে পলিক্লিনিক, যেখানে জেনারেল ফিজিশিয়ান, চাইল্ড স্পেশালিস্ট, সার্জন ভিজিট করে। ঠিকানা হচ্ছে হাওড়া কোনা বাগপাড়া, ইউকো ব্যাংকের ঠিক নিচে। বুঝে গেছিস? যা এবার যা। এদিকে আয়, এদিকে আয়, এখানে বস। কি হয়েছে? সমস্যা কি? এভাবে ডেকে পাঠালি? আগে ভিডিওটা দেখ, তারপর বলবি। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। এ কি, আমি ঠিক দেখছি তো? দাদা, আপনি কে দাদা? ও, ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফরএভার। এটা আমার ফার্ম হাউসের ব্যাক সাইডের সিসিটিভি ফুটেজ। দেখে তো মানুষ মনে হচ্ছে না। এর সাথে কালকি পুরাণের কোনো লিঙ্ক নেই তো? ঠিক আছে, আমি দাদাকে ফোন করছি, যদি কালকি পুরাণ বইয়ের থেকে এর ব্যাপারে কোনো কিছু জানা যায়। কিভাবে? আগের বারে বইটা তো নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, তবে যখন আমরা কালকি পুরাণ ফার্স্ট পেয়েছিলাম আর কিছু বুঝতে পারছিলাম না, তখন বইয়ের প্রত্যেকটা পাতার ছবি তুলে গগন দাদাকে পাঠিয়েছিল। আমি কি করে জানবো? আগের পার্টে আমি তো ছিলামই না। হ্যাঁ, না না, কিছু না, কিছু না। ফোন কর, ফোন কর। হ্যাঁ দাদা, মনে হচ্ছে ওদের মধ্যে আবার কেউ এসেছে। বুঝলাম না, কি বলতে চাইছিস? হ্যাঁ, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখো, তাহলেই সব বুঝতে পারবে। আমাকে শুধু বলো, যাকে দেখা যাচ্ছে ভিডিওতে তার সম্পর্কে বইতে কোনো ইনফরমেশন আছে কিনা। ঠিক আছে, কিন্তু এখনই বলতে পারবো না, কারণ কালকি পুরাণের পাতার ছবিগুলো আমার ল্যাপটপে আছে, আর ল্যাপটপ রিপেয়ারিং করতে দিয়েছি। 2-3 দিন পর পাবো, তখন বলবো। তবে একটা হেল্প করতে পারি। হ্যাঁ বলো। তোদের ওই ঘটনা মিটে যাবার পর আরও কিছু পাতা ডিকোড করেছিলাম। সেখানে একটা অস্ত্রের খোঁজ আছে, ব্রহ্মাদণ্ড। এমনকি সেই অস্ত্র উদ্ধারের উপায়ও আছে। আমি সেই সব ইনফরমেশন তোকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। বলছি, বাকিদের জানিয়েছিস এই ব্যাপারে? না, এখনো অবধি না। আমার মতে ওদের জানিয়ে দে, আর নিজেও এসব ব্যাপার থেকে দূরে থাক।
কাল সকালে বেরোতে হবে। আবার কোথায়? তুই শিওর এখানেই পাবি? লেখা তো তাই আছে। কই আর একবার পর দিগিনি, কি লেখা আছে? মৃত গঙ্গার তীরে স্থির অবস্থানে আদিত্য যখন থাকিবে মধ্য গগনে, তৃণ নিবেদন করিও সহশ্রুতি গানে, উঠিবে ব্রহ্মদণ্ড দেবদানে। ভাই আমি তো কিছু বুঝতে পারিনি, আমাকে একটু খুলে বল ব্যাপারটা। আমি বাংলা সিনেমার অডিয়েন্স, ব্যাপারটা বোঝ। আচ্ছা শোন, মৃত গঙ্গার তীরে স্থির অবস্থানে মানে নদীর এমন একটা অংশ যেখান থেকে গঙ্গা আলাদা হয়েছে। আদিত্য যখন থাকিবে মধ্য গগনে, আচ্ছা আদিত্য মানে সূর্য, সূর্য যখন মাথার উপরে থাকবে, তৃণ নিবেদন করিও সহশ্রুতি গানে, উঠিবে ব্রহ্মদণ্ড দেবদানে। তাহলে চ কাজটা শুরু করি। চ। ওম বেদাত্ত নারায়ণ বিদ্মহে হিরণ্যগর্ভায় ধীমহি তন্নো ব্রহ্ম প্রচোদয়াৎ। কই কিছুই তো হলো না। চল চল, কিছু হওয়ার হলে এতক্ষণে হয়ে যেত। চল। তুই কি ওখানে যাবি বলে ভাবছিস? যাস না, বারণ করছি কিন্তু। এ শালা পাগল হয়ে গেছে। কিছু বললি? বেশি লাফালাফি না করে এটা নিয়ে কি করবি ভাব। দাদা মনে হয় ইনফরমেশন গুলো পাঠিয়েছে। তুই এসব রাখতো, তুই এটা দেখ, পুরো অ্যাকোয়াম্যান, কি চকচক করছে ব্যাপারটা। ভাই আজকে হ্যালোউইন নাকি? পশ্চিমবঙ্গে হ্যালোউইন হতেই পারে। উন্নয়ন। ধ্যান, তুই এটা রাখ, আমি দেখছি। কি ভাই, এখানে সিনেমার শুটিং চলছে নাকি? হ্যাঁ, ঠাকুমা গো, মাগো লেগে গেছে গো। ओए इधर तो देख।
খুব জোর বেঁচে গেছি। ফোন দে। কি করছিস? তোর বন্ধুদের মেসেজ করছি। কেন? ওরা আসবে না। সব বুঝিয়ে বললে সবাই আসবে, তুই ওটা আমার উপর ছাড় না। এতক্ষণ হয়ে গেল, বলেছিলাম ওরা আসবে না। এত বিপদেও যদি কোনো বন্ধু না আসে তাহলে এর থেকে শত্রু ভালো। ঠিক আছে, আর 10 মিনিট ওয়েট করি। আচ্ছা, আগের বার ঠিক কি হয়েছিল বলতো? মানে তোর বন্ধুটা ওই হাত কেটে রক্তের আহুতি দিল কালকি পুরাণ বইয়ের উপর, ঠিক তার পরে কি হয়েছিল ব্যাপারটা? তারপর